কে তোমরা? আমার কথা শুনতে পাচ্ছ না? কে তোমরা এত কথা বলছো আমার গৃহের সম্মুখে এসে? কে গো তোমরা? বুঝছে অর্ক, আমরা জমিদার পুত্র, আমি সত্যরাজ, আর এই হলো আমার ভাই দীননাথ। বলছে আমার গৃহে এসেছো কেন তোমরা? অত জমিদার পুত্র আমার মতোই নিচু জাতের গৃহে এসেছো, কি দরকার? বলছে অর্করে, একবার কৃষ্ণ বল, একবার হরি বল। এই দাঁড়া দাঁড়া, কে কৃষ্ণ? কে কৃষ্ণ? কে কৃষ্ণ? তোমরা যে বলছো কৃষ্ণ নাম বলতে, আমি তো কৃষ্ণকে দেখিনি। আমি কৃষ্ণকে দেখিনি, আমি কৃষ্ণকে চিনি না। সে কোথায় থাকে তাও জানি না, তাহলে কেন আমি তার নাম বলবো? একজন অজানা মানুষের নাম আমি কেন বলবো? ভাই রে, তাকে দেখার জন্য, তাকে চেনার জন্য, তাকে বোঝার জন্য আগে তার নাম করতে হবে। আর একবার যদি টাকার মতো তাকে জানতে পারি, তাহলে থাকবে না কোনো জ্বালা, থাকবে না কোনো যন্ত্রণা, থাকবে না কোনো দুঃখ, কোনো কষ্ট। বলছে রাখো তোমাদের মুক্তি। যাকে চিনলাম না, যাকে জানলাম না, সে সবাইকে মুক্তি দেবে। বলছে হ্যাঁ ভাই, একবার একবার হরি বল। বলছে শোনো, আমি তোমাদের ওই ভগবান কৃষ্ণ হরিকে ডাকবো না। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে মাঠের মাঝখানে, ওখানে আছে আমাদের আরাধ্য দেবতা গুরু মহারাজ, আমার সন্তানদের দেবতা। বলছে শোনো, আমি তার নাম করবো, আমি কৃষ্ণ নাম হরি নাম করবো। ভাই রে, তোদের ওই দেবতাই যে আমাদের কৃষ্ণ, আমাদের হরি, তোরা আমাদের নামে ডাকি, ভগবান তো এক। বলছে না না, আমি আগে তাকে জিজ্ঞাসা করবো, যদি আমি